জানা একটা গল্প ছিল সেই রাজা আর আর্কিমিডিসকে নিয়ে, যে যেখানে কিনা আর্কিমিডিস কি করেছিল, কোনো একটা রাজার মুকুট, সোনার মুকুট, সেটা আসলে রিয়েল নাকি ফেক সেটা ক্যালকুলেট করেছিল। তো আমরা আজকে সেটাই বোঝার চেষ্টা করবো যে আসলে উনি কি করেছিল। তার মানে ওটাই তো ওনার প্রিন্সিপাল, ওটাই তো উনি লোককে বুঝিয়েছিল। তো আমরা একটা কাজ করবো না, বইয়ের ল্যাঙ্গুয়েজ পড়ার থেকে উনি কি করেছিল সেটা আগে বুঝি। তো আমার কাছে এখানে একটা বিকারের মধ্যে জল আছে। এবার এই বিকারের মধ্যে আমার কাছে টোটাল দুটো আলাদা আলাদা বল রয়েছে। এটা এইমাত্র করা হয়েছে, এখন এত শক্ত হয়নি। এটাকে ছাড়ছি যখন জলের মধ্যে, খেয়াল করে দেখি এটা জলের মধ্যে ভাসছে। আর যখন আমি এই ক্লেটাকে যখন আমি জলের মধ্যে ফেলছি, এই ক্লেটা প্রপারলি ডুবে যাচ্ছে। একটা ক্লে আছে যে ক্লেটা কি হচ্ছে, জলের মধ্যে ডুবে যাচ্ছে, আর একটা ক্লে আছে যেটা এই জলের মধ্যে ভাসছে। এবার ওনার মাইন্ডে প্রশ্ন এসেছিল যে যদি সবকিছু এসে থাকা আর সবকিছু ডুবে যাওয়া এটা ডিপেন্ড করে কোনো বস্তু শুধুমাত্র ঘনত্বের উপর, তাহলে একটা লোহার পিন যেটা, সেটা তো জলের মধ্যে ফেললে ডুবে যায়, একটা লোহার নাট বল্টু ফেললে তো জলের মধ্যে ডুবে যায়। কিন্তু যদি সেটাই আমরা একটা লোহা দিয়ে তৈরি জাহাজ বানাইতাম, সেটা কেন বলি? তো ওনার মাইন্ডে এই প্রশ্নটা এসেছিল। আর ওনার মাইন্ডে যখন এই প্রশ্নটা এসেছিল, এটার উত্তর দেওয়ার জন্য উনি নিজে, বলা হয় নাকি যে আইডিয়া খুঁজতে খুঁজতে একসময় নাকি বাথরুমে গেছিল, বাথরুমে গিয়ে স্নান করছিল, আর এই টাইমে নাকি ওনার মাথায় আইডিয়া এসেছে যে ঠিক আছে হয়তো এইভাবে হয়। তো পেয়ে গেছি, বা এই শব্দের অর্থ হচ্ছে কি ইউরেকা। তো আমরা ইউরেকা বলে উনি চিল্লিয়েছিল, যার মানে হচ্ছে গিয়ে উনি খোঁজ পেয়ে গেছে বা উনি আবিষ্কার করতে পেরেছে যে কেন এরকম হয়। তো আমরা আজকে বোঝার চেষ্টা করি যে কেন এরকম হয়। আমার কাছে এবার খেয়াল করো, এই বিকারের মধ্যে আমি টোটাল 3টে লিকুইড ঢালবো। এটা হচ্ছে গিয়ে একটা জলের মধ্যে জাস্ট আমি মাত্র ব্লু কালার দিয়ে দিয়েছি। তো আমি এর মধ্যে জল নেব একবার তেল নেব, আর আরেকবার গ্লিসারিন নেব। টোটাল 3টে, একবার জল, একবার তেল, আরেকবার গ্লিসারিন। ঠিক আছে, নেক্সট এর মধ্যে জল দিচ্ছি। খেয়াল করে দেখো গ্লিসারিন আর জল অলরেডি সেপারেট হয়ে গেছে, খেয়াল করতে পারছো? একটু জল দিয়ে দিই। নেক্সট লাস্ট তেল দেবো, এটাকে একটা সেপারেট হতে পারে। বুঝতে পারছো তো যে দুটো আলাদা আলাদা হয়ে গেছে। আর এর উপরে তেল। তিনটে আলাদা আলাদা ম্যাটেরিয়াল ইউজ করেছে, আর এই কারণের জন্য এটা এভাবে রয়েছে। এবার আর্কিমিডিস এটাই ভাবছিল, প্রত্যেকটা লিকুইডের যদি ডেন্সিটি আলাদা হয়, তাহলে যেটা সোনার মুকুট রিয়েল, তাই তার ডেন্সিটি পুরো আলাদা রকম হবে। আর এর উপরে বেস করে উনি টোটাল দুটো ফর্মুলার কথা বলেছেন। কি কি দুটো ফর্মুলা? একটা হচ্ছে আয়তন সংক্রান্ত ফর্মুলা, এটাকে আগে বুঝতে হবে। তাই 3টে আলাদা আলাদা ডেন্সিটি থেকে উনি ভাবলো যে আচ্ছা কোনো জিনিসের অ্যাসিমেট্রিক জিনিসের আয়তন মেজার করবো কিভাবে। অ্যাসিমেট্রিক জিনিসের আয়তন মানে আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি, তোমরা যেগুলো জানো আমি তার মধ্যে জিজ্ঞাসা করছি, হয়তো কোনোটা নাও জানতে পারো, তা আমি বলছি কম বেশি সবার কি এটা জানা আছে যে যদি কোনো ঘনক হয় তাহলে তার আয়তন কি হবে? বাহু, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার গুণফল। এমন কোনো জিনিস জানো যেটা আয়তন জানা আছে? যে কোনো কিছু যার আয়তন জানা আছে, আয়তনের ফর্মুলা কত হয়? ভেরি গুড। তাই যদি একটা আর রেডিয়াসের কোনো গোলক হয়, যেমন এখানে যদি এটা আর রেডিয়াসের গোলক হয়, তাহলে এর আয়তন বেসিক্যালি কত হবে? 4/3 পাই আর কিউব। তোমরা জানো না হয়তো এখনো পর্যন্ত, ক্লাস 9 এ নেই, 10 এ আছে। এর আয়তন কত হয়? 4/3 পাই আর কিউব। এবার উনি ভাবলেন যে এগুলো তো জানা যায়, কিন্তু যদি এমন কোনো ম্যাটেরিয়াল থাকে যেটা কিনা নোন না মিন্স এরকম কোনো ডাইরেক্ট ফর্মুলা না। যেমন আমি এখানে বলতে পারি যে আমার কাছে এরকম একটা পুলি সিস্টেম আছে। আমি যদি জিজ্ঞাসা করি যে এই পুলি সিস্টেমটার আয়তন কত হবে, তাহলে বেসিক্যালি কেউ বলতে পারবে না, কেননা এটা কোনো ডাইরেক্ট স্ট্রাকচারের মধ্যে পড়ছে না। তো উনি এর আয়তন মাপার জন্য কি আইডিয়া এনেছিল সেটাকে এবার বুঝবো। ফার্স্ট কাজ, আয়তন মেজার করা। উনি কিভাবে আয়তন মেজার করেছিল? উনি বলেছিল যে একটা পাত্রের মধ্যে না পুরোপুরি প্রপারলি জল নিয়ে না। গ্লাসের ভেতরে, এই পাত্রটার ভেতরে পুরোপুরি জল ভর্তি রয়েছে, এটা ভিতরে আরেকটু জল ফিল আপ করে দেওয়া যায় যাতে কিনা একদম
এর যে মাথা একদম পুরো এই এত পর্যন্ত জল ভরে যায়, একদম জানে এত পর্যন্ত এর মধ্যে জল ভরে যায়। এবার এই অবস্থায় আমার কাছে এই যে যার আয়তন আমি কিনা জানি না ভালোভাবে যে এর আয়তন কত হবে, আমি পুলিটাকে এই জলের মধ্যে পুরোপুরি ভাবে ডুবিয়ে দেবো। মাথা পর্যন্ত গেছে, একটু গেলে ভালো হতো। অ্যাকর্ডিং টু আর্কিমিডিসের বক্তব্য যে এর যে আয়তন হবে তত পরিমাণই জল অপসারিত করবে। তার মানে আর্কিমিডিস বলছে আমরা এই যে এখানে যে পরিমাণ জলটাকে দেখতে পাচ্ছি, এই জলের পরিমাণটাই হলো এর আয়তনের সাথে সমান। এবার আমরা কি করতে পারি, আমাদের কাছে তো মাপার জন্য চোঙ অলরেডি রয়েছে। এবার আমরা এর ভেতরে এই জলটাকে নিয়ে নিই, যেটা কিনা আমাদের আগের জল ছিল। এখন এর ভেতরে আর কোনো জল নেই। এবার এই যে পরিমাণ জল রয়েছে এটাই হচ্ছে কি আসলে এর আয়তন, যতটা পরিমাণ জল অপসারিত করেছে এটাই হচ্ছে কি এর আয়তন। তো এটার আয়তন, এটার যদি বা পুরোটা ডুবেনি, ডুবলে ভালো হতো, এটার আয়তন আর এটার আয়তন সমান। একটা কাজ করি, এমন একটা জিনিস নিই সেটা পুরোপুরি ডুবে যাবে, ঠিক আছে? তাই একটা কাজ করা যাক, এমন একটা ম্যাটেরিয়াল নেওয়া যাক যেটা কিনা পুরোটা এর ভিতরে ডুবে যায়। ওকে, এটা পুরোপুরি ভর্তি রয়েছে। এবার এর ভেতরে এমন একটা কিছু দেওয়া যাক যেটা কিনা এর ভেতরে পুরোপুরি ডুবে যায়। তারপরে শোনো স্ট্যাপলারই ভালো হবে। তার মানে আমার এই স্ট্যাপলার দ্বারা যতটা জল অপসারিত হবে, এই স্ট্যাপলার দ্বারা যতটা জল অপসারিত হবে সেটাই হবে এর আয়তন। যতটা পরিমাণ জল অপসারিত করবে, এই অপসারিত যে জলের আয়তন সেটা হচ্ছে স্ট্যাপলারটার আয়তন। এবার আমরা স্ট্যাপলারটাকে, যে জল রয়েছে এটাকে মেজার করব, তাহলে সেটাই হচ্ছে কি আমাদের আয়তন। এবার এর যে আয়তন সেটা আমরা এই বিকারের সাহায্যে বেসিক্যালি মেপে নিতে পারি। ফার্স্ট কাজ তার মানে কি ছিল আর্কিমিডিসের, যে কোনো জিনিসের আয়তন কত হবে, যেটা কিনা অ্যাসিমেট্রিক কোনো অবজেক্ট, যেটা কিনা নরমালি মাপা যায় না, সেটা আয়তন কিভাবে মেজার করবে। এবার একটা বড় স্টেটমেন্ট আছে, আর এই স্টেটমেন্টটা অনেকে না ভুল বোঝে। কি বড় স্টেটমেন্ট যেটা কিনা অনেকে ভুল বোঝে, আমি বারবার বলছি, সেই স্টেটমেন্টটাকে এবার পড়াচ্ছে। আর্কিমিডিস বলেছিল যে এই যে পাত্র যখন পুরো ভর্তি ছিল, এর ভেতরে যখন আমি জল নিচ্ছিলাম এর মধ্যে কিছু পরিমাণ জল অপসারিত হবে। অ্যাকর্ডিং টু আর্কিমিডিস, এই যে যত পরিমাণ জল অপসারিত হবে তার ওজন প্লবতা বলের সাথে সমান। আমি সহজভাবে বললাম, ওই বস্তুর ভাববে না, শুধু কি ভাববে, এই যে পাত্রের মধ্যে বা এই বিকারের মধ্যে যখন আমি কমপ্লিটলি জল ভরবো, এই পাত্র দ্বারা যতটা পরিমাণ জল যাবে তার ওজন, এই পাত্র দ্বারা যতটা পরিমাণ জল যাবে তার ওজন তুলনামূলকভাবে কমে যাবে। আমার কাছে এখানে একটা ওয়েটিং মেশিন রয়েছে, যেটা দিয়ে কিনা আমরা চাইলে ওয়েট মেজার করতে পারি। এবার আমি এটাকে অন করলাম, কম বেশি যদি দেখতে পাই এখানে জিরো রিডিং আপাতত শো করছে, জিরো দেখতে পাচ্ছি এখানে, নাড়ালে রিডিং হয়ে যাবে, তাই জন্য সরাচ্ছে না। এবার আমরা যদি এই অবস্থাতে এই যে বিকার যেটা রয়েছে না, এই বিকারটার ওয়েট আপাতত এখানে দেখাচ্ছে 191 গ্রাম, গ্রামে এটাতে লেখা আছে 191 গ্রাম। আমি এই বিকারটার ভেতরে জল ভরে দিলাম। যখনই আমি এই বিকারটার ভেতরে জল ভরে দিলাম, আপাতত এটাতে রিডিং দেখাচ্ছে 566, আই থিঙ্ক, আমি একটু ঠিকঠাক দেখছি নাকি, 666, 666, 666 রিডিং দিচ্ছে এটাতে, মানে আপাতত এর ওজন রয়েছে 666। এর সাথে আমি এবার আমার কাছে যে স্ট্যাপলারটা রয়েছে, স্ট্যাপলারটাকে প্রথমে আমি এভাবে নিচের দিকে রাখলাম। নিচে রাখা অবস্থায় আপাতত এর রিডিং দিচ্ছে 727 গ্রাম। কত ওয়েট দিচ্ছে? 727 গ্রাম। আমরা যে ওয়েটটা দিচ্ছে টোটাল, আমরা সেটাকে লিখছি। টোটাল আমাদের ওয়েট দিচ্ছে এখন 727 গ্রাম। টোটাল ওয়েট 727 গ্রাম। আরেকবার চেক করে নিতাও, 727 গ্রাম। ওকে, হ্যাঁ, এটা আপাতত এই রিডিংটা দিচ্ছে। এবার আমি কি করলাম, আমি এই জায়গা থেকে এটাকে সরিয়ে নিলাম, অবভিয়াসলি এর ওয়েট কমবে। কিন্তু আমি যেই মাত্র এটাকে জলের মধ্যে রেখে দেব, উচিত কি ছিল আবার 727 গ্রাম চলে আসা। আমি আবার বলছি, আমি যখন এটাকে এভাবে নিচ্ছি তখন কত ওয়েট আছে? 727, এখানে এখন আপাতত 28 দেখাচ্ছে, এরকম মানে 1-2 গ্রামের তো ডিফারেন্স এরর হবেই। তো 727 বা 728 গ্রামের কাছাকাছি এখানে রিডিং দেবে।
এবার আমি এটাকে তুলে নেওয়া মাত্র আমার এটার থেকে যে রিডিং কমবে এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আমি ওয়েট তুলে নিয়েছি। কিন্তু আমি যখন আবার ওয়েটটাকে পুট ইন করবো তখন উচিত কি ছিল, আবার 727 গ্রাম দেখানো। তো আমি এটাকে এবার জলের মধ্যে নিয়ে রাখছি, এটাকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন আমি এটাকে জলের মধ্যে দিচ্ছি এই অবস্থাতে, তখন এর রিডিং এই অবস্থাতে দাঁড়িয়েও কত দেখাচ্ছে, সেমই 727 গ্রাম। তার মানে জলের অবস্থা সম্পূর্ণভাবে যদি নিমজ্জিত হয়ে যায় তাহলে রিডিং এর কোনো রকম চেঞ্জ আসবে না। এবার বিষয়টা খেয়াল করবে, আমি এটাকে এখান থেকে রাখছি, স্ট্যাপলারটা আমার কাছে রয়েছে। এবার আমি স্ট্যাপলারটা শুধুমাত্র ওজন কত হয় সেটা আমি মেজার করব। কার ওজন? স্ট্যাপলারের ওজন মেজার করব। এবার আমার কাছে এই স্ট্যাপলারের ওজন মাপার জন্য এখানে ডিভাইস রয়েছে, যেটা দিয়ে আমি কিনা শুধুমাত্র স্ট্যাপলারের ওজন মেজার করতে পারবো। সব জিরো, কেজিতে দেখাচ্ছে এখানে, মানে গ্রামে এটা দেখবে। এবার আমরা এটাকে দাঁড়াও, এটাতে 60 গ্রাম রিডিং দিচ্ছে আপাতত। তোমরা কি দেখতে পাচ্ছ? এটা আপাতত 60 গ্রাম রিডিং দিচ্ছে। এটা আমরা এবার খুলে নিলাম, খুলে নিলে 55 গ্রাম মতন রিডিং দিচ্ছিল বা 60 গ্রাম মতো রিডিং দিচ্ছিল, আবার জিরো হয়ে গেছে। কত রিডিং দিচ্ছে এখন? জিরো। এটাকে এবার আমরা ওজন মাপার জন্য ইউজ করব। কত রিডিং দিচ্ছে? 60, মানে বেশি হাতের ওয়েটও পড়ে গেছে। খুব সাবধানের সাথে আস্তে করে দিতে হবে। সিক্সটি গ্রাম, ওকে। কত রিডিং দেখাচ্ছে? 60। এবার এটাকে আমরা জলের মধ্যে নিমজ্জিত করলাম। কত রিডিং দিচ্ছে? কমলো না। তার মানে জল যেটা রয়েছে সেটা এর উপরে কি অ্যাপ্লাই করে? একটা ঊর্ধ্বঘাত বা ফোর্স। এবার আমাকে বলো, এখানে যে লিকুইড গুলো আছে তার মধ্যে সব থেকে ডেঞ্জারাস লিকুইড কোনটা বা সব থেকে ওজন বিশিষ্ট লিকুইড কোনটা? গ্লিসারিন। আর্কিমিডিস বলছে যে যত বেশি ডেনসিটি লিকুইড হবে সে তত বেশি ঊর্ধ্বঘাত প্রয়োগ করবে। এই যে আমরা এখানে এর উপরে যার কারণের জন্য ওয়েটটা কমলো সেটা কি? আপ থ্রাস্ট। কি হলো সেটা? আপ থ্রাস্ট বা ঊর্ধ্বঘাত। ভালোভাবে শোনো, আমরা এখানে যখন ডোবালাম তখন কত গ্রাম ওয়েট হলো? 5 গ্রাম ওয়েট কমে গেল না? কত গ্রাম ওয়েটের ডিফারেন্স এসেছে? 5 গ্রাম। আমরা যদি এখন এই যে লিকুইড যেটা রয়েছে এটাকে যদি আমরা এখন পূরণ করি, এই লিকুইডটাকে আমরা মনে করো এই জায়গা থেকে এখানে পূরণ করলাম, প্রপারলি পূরণ করে দিলাম, এটাকে পূরণ করার পর আমি এই পাত্রের মধ্যে এটাকে রাখলাম। আমরা একটু জল রাখার মতন জায়গা আছে। ওকে, থাক থাক, পড়ে গেল। এবার এই অবস্থায় যদি আমি এটাকে এর ভিতরে ডুবিয়ে দিই তাহলে এটা কি করবে? কিছু পরিমাণ জল অপসারিত করেছে। খেয়াল করে দেখো, এই স্ট্যাপলারটা যত পরিমাণ জল অপসারিত করেছে তার একটা ওজন আসবে, কম বেশি, একটু বেশি কম হবে। এখানে যতটা জল রয়েছে এর ওজনটা মাপছি। আর জিরো রিডিং এর ওয়েট কত? জিরো রিডিং এর ওয়েট কত দেখে নাও কেউ একজন। 16, আই থিঙ্ক, ঠিক 16 গ্রাম। জিরো রিডিং এর ওজন কত? 16 গ্রাম। এবার আমার কাছে যে জলটুকু রয়েছে আমি এই জলটুকুকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কত গ্রাম হয়ে গেছে? মোটামুটি 32 গ্রামের কাছাকাছি হয়ে গেছে। তার মানে এর কাছে যে জলটা ছিল সেই জলটা এখানে এইভাবে বেড়ে গেছে। এখানে যে জলটা ছিল রিডিং এ যদি কোনো রকম ভুল না আসে তাহলে কিছু পরিমাণ ওজন বেড়ে গেল। মাথায় রাখবে, এই যে স্ট্যাপলারটা আমরা যখন দিলাম এটা ঊর্ধ্বঘাত প্রয়োগ করছিল না? এই ঊর্ধ্বঘাতের পরিমাণ আর এই যে এর ভেতরে যে জলের পরিমাণ রয়েছে এটা দুজন সেম। আমি আরেকবার, যদি না বুঝতে পারো আমি আরেকবার এটাকে রিপিট করছি, ভালোভাবে মন দিয়ে শুনবে। আমার কাছে স্ট্যাপলার আছে, নর্মাল অবস্থায় এর ওজন যা থাকুক, 62 থাকুক, 63 থাকুক, 60 গ্রাম আমাদের এটাতে রিডিং দিচ্ছিল। আমরা সেটা মেপেছিলাম। কত রিডিং দিচ্ছিল? 60 গ্রাম। ওকে, যখন আমরা নিলাম, এবার আমরা এরপরে কি করেছি? আমরা ভাবলাম যে এই সিস্টেমটাকে নর্মালি তো এরকম অবস্থায়
60 গ্রাম রিডিং দিচ্ছে, হ্যাঁ কত গ্রাম রিডিং দিচ্ছে 60 গ্রাম। এবার আমি ভাবলাম যদি এই জিনিসটাকে এই যে জলটা রয়েছে এর মধ্যে রাখা হয় তাহলে কি হবে, যখনই আমি এর মধ্যে রাখলাম এই রিডিং ধীরে ধীরে কমছে না, তাহলে কিছু পরিমাণ কমছিল। এবার আমি যখন এটা পুরোটা দোবালাম কতটা কমলো, আরো প্রায় 15-এর কাছাকাছি না, আমি যদি নিচে দিয়ে দিই তাহলে অনেকটা, কিন্তু কতর কাছাকাছি কমছিল 45 মতন, মানে 15-এর কাছাকাছি কমে যাচ্ছিল। 16 থেকে অলরেডি আমরা যখন নর্মালি এটাকে দিয়ে রাখছিলাম তখন কত গ্রাম 16 দেখাচ্ছিল, তারপরে কত হয়ে গেছে 32, তাহলে ওখানেও কত গ্রামের ডিফারেন্স ছিল। এর মানে বলতে চাইছে আমি যখন এটাকে এই পাত্রের মধ্যে ডোবাবো তার জন্য যতটা ঊর্ধ্বঘাত প্রয়োগ করবে তার পরিমাণ আমরা বেসিক্যালি বলতে পারি 15 গ্রাম ফোর্স ঊর্ধ্বঘাত বল প্রয়োগ করছিল, তাই জন্যই 15 গ্রাম কমে যাচ্ছিল। রিডিং এ কত কম ছিল, কারণ এর উপরে যে ঊর্ধ্বঘাতটা প্রয়োগ হচ্ছিল সেটা কত গ্রাম 15 গ্রাম, আর এই যে পাত্রের মধ্যে যখন রাখা হয়েছে সেটাও কত গ্রাম জল অপসারিত করবে 15 গ্রাম। তার মানে কেউ ভুল বুঝবে না যে এই না যে এই জলের ওজন আর ওইসব এইসব কিছু না, যতটা ঊর্ধ্বঘাত প্রয়োগ করে তার যা পরিমাণ, তার জন্য যতটা ফোর্স, ঊর্ধ্বঘাতের জন্য যতটা ফোর্স, আর এখানকার যে লিকুইড পড়বে তার জন্য যদি আমরা m * g করি তার যে ফোর্স, এই দুটো সেম হবে। কি কি সেম হবে আর্কিমিডিসের নীতিতে, তাহলে কি বললো, যে পরিমাণ ঊর্ধ্বঘাত, এই ঊর্ধ্বঘাতের নাম এখন থেকে আমরা পড়বো প্লবতা, এখন থেকে ঊর্ধ্বঘাতের নাম কত কি পড়বো প্লবতা। এই যে প্লবতার কথা বললাম, যত পরিমাণ প্লবতা, এই প্লবতাই হলো গিয়ে যত পরিমাণ জল এখানে পড়ে যাচ্ছে। কার কার পরিমাণ সেম, প্লবতা বা ঊর্ধ্বঘাতের পরিমাণ, আর নিচের দিকে কি কাজ করছে, এর দ্বারা যতটা পরিমাণ জল অপসারিত হচ্ছে, তাহলে অপসারিত জলের ওজন আর ঊর্ধ্বঘাত সেম। তাহলে আর্কিমিডিস আসলে দুটো জিনিস বলেছে, একটা হচ্ছে কোনো যদি আননোন অবজেক্ট থাকে তাহলে তার আয়তন নির্ণয়ের জন্য কি করবো, ওটাকে ডুবিয়ে দেবো, ডুবিয়ে দিলে যত পরিমাণ ওই লিকুইডটা বাইরে ছড়িয়ে পড়বে সেই আয়তনটাই আসলে এই পদার্থটার আয়তন, 1 নম্বর সূত্র। আর 2 নম্বর কি বলছে, যখন আমি এই জিনিসটাকে ডোবাই তখন এর উপরে কি কাজ করে, প্লবতা বা ঊর্ধ্বঘাত, আর এই ঊর্ধ্বঘাতের পরিমাণ কত হবে, উনি বলেছে ঊর্ধ্বঘাতের পরিমাণ ঠিক ততটাই হবে যতটা পরিমাণ জল অপসারিত হবে। তাহলে অপসারিত জলের ওজন আর প্লবতার ওজন সেম। যেমন আমরা এখানে টোটাল কটা নিয়েছিলাম, 3টে, সব থেকে হালকা কে, তারপরে সব থেকে বেশি পরিমাণ প্লবতা বল কে প্রয়োগ করবে, গ্লিসারিন, কারণ গ্লিসারিনের ক্ষেত্রে কি হবে, বেশি পরিমাণ প্লবতা বলের কারণে জন্য বেশি পরিমাণ জিনিসপত্র পড়ে যাবে। এবার আমরা আমাদের কাছে এখানে একটা বোতলের মুখ রয়েছে, আমি এটাকে এখানে এর মধ্যে ছেড়ে দিলাম, এটা একদম পুরো ফাস্ট দেখো, একদম যে উপরের পার্ট রয়েছে সেটাতেও ভাসছে, আমি এর মধ্যে এই যে জিনিসটা রয়েছে এটাকেও ছেড়ে দিলাম, এটা আগের বারের তুলনায় একটু বেশি ডুবছে, এটা আগের বারের তুলনায় একটু বেশি ডুবছে, যদি খেয়াল করতে পারো ভালো, তাহলে প্রবলেম নেই, আমরা যত পরিমাণ দেখেছিলাম তার তুলনায় কি হচ্ছে, বেশি পরিমাণ ডুবছে। এবার আমরা একটা কাজ করি, এমন কোন জিনিস বাড়িতে পরের দিন আমরা এটাকে রেখে দিচ্ছি, পরের দিন এমন একটা জিনিস আনবো যেটা কি করবে, এদের মাঝখানে থাকবে, কেউ জাজ করতে পারছো কি হতে পারে?